আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? রমজানের রোজা রাখতে পারছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থেকে রমজানের রোজাগুলো রাখতে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রমাদান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসের ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা মুমিন আর কেউ নাই। এজন্য রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। গত রমাদানও এমন ছিল, অনেকে আমাদের সাথে ছিল, আজকে নাই। এমন হবে আজকে যারা আমরা এখানে একত্রিত আছি, আগামী রমাদানে হয়তো একসাথে থাকবো না। এজন্য এই রমাদানকে আমরা গনিমত মনে করি, এটা মনে না করি যে আগামী রমাদান আমি কাজে লাগাবো। আমার শত ব্যস্ততা থাকবে, এর মাঝখানেও আমাকে দিনের জন্য সময় বের করতে হবে, আমার পরকালের স্থায়ী জিন্দেগির জন্য আমাকে সময় বের করতে হবে। তো রমাদান মাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো রমজানের রোজা রাখা, এরপরে তারাবির নামাজ পড়া। পাশাপাশি এই রমজান মাসে যে সমস্ত নফল ইবাদত আমরা করি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের আমল ছিল, অন্যান্য সময়ে যতটা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, শুনতেন, শোনাতেন, রমজানে তার দ্বিগুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মশক করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতি রাতে আসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের মশক করতেন, কোরআনের দাওর করতেন, যতটুকু এই বছর পুরা বছরে নাজিল হয়েছে। তো এই কারণে আমরা রমজান মাসে মুসলিম ইউথের পক্ষ থেকে যে আমরা বিভিন্ন দার্সের আয়োজন করেছি, যে আমাদের এই রমজানটা যেন দ্বীনের জন্য কাটে। কিছু দিন আমরা শিখি, কোরআন থেকে শিখি, ফিকহ থেকে শিখি, হাদিস থেকে শিখি, আমাদের আকীদাকে আমরা পরিশুদ্ধ করি। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে পথ চলা শুরু। আল্লাহ চাহে তো এই পথ দীর্ঘস্থায়ী হবে, আমাদের দিনই অনেক ফায়দা হবে, এটা আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করেন। তো আমরা এই সংক্ষিপ্ত সময়ে, অল্প সময়ে কোরআনের তাফসির বা কোরআন থেকে আমরা কোরআন এর তর্জমা কিছু জানার চেষ্টা করব। এতক্ষণ তো আমরা কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা আমরা শিখছি। তো পাশাপাশি কোরআন যেমন পাঠ করা এটা সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা হরফ পাঠ করবে তাকে 10 নেকি আল্লাহ তাআলা দান করবেন। এমন না যে আলিফ লাম মিম একটা হরফ, আল্লাহ রাসূল বলেন আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। তো আমরা যখন আলিফ লাম মিম এটা পড়ি, সাথে সাথে আমাদের আমল নামায় 30টি নেকি জমা হয়ে যায়। তো এরকম শুধু তেলাওয়াত করার যেমন ফজিলত আছে, পাশাপাশি কোরআনের হক হলো যে কোরআনকে বুঝে পড়া। তেলাওয়াত করা এটাও সওয়াবের কাজ, এর পাশাপাশি আমাদের কর্তব্য হলো যে কোরআনকে বুঝে পড়া। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে এটা জানা, এটা আমাদের জন্য জরুরি। কেননা হাদিসে, বুখারীর হাদিসে স্পষ্ট এসেছে, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, যে কোরআন হয়তো তোমার পক্ষে কাল কিয়ামতে সাক্ষ্য দিবে, কিংবা তোমার বিপক্ষে কাল কিয়ামতে এই কোরআন সাক্ষ্য দিবে। এখন আমি, আমার পক্ষে কখন সাক্ষ্য দিবে? যদি আমি কোরআনকে বুঝে বুঝে পড়ি, কোরআনের হক আদায় করি, কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করি, তাহলে কাল কিয়ামতে কোরআন আমার পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি আমি, কোরআন তো আমার বাড়িতে আছে, আমি কাপড় পেঁচিয়ে শোকেজে রেখে দেই বা শোকেজের উপরে রেখে দেই, কখনো তেলাওয়াত না করি, বা তেলাওয়াত তো কখনো কখনো করেছি কিন্তু কখনো বোঝার চেষ্টা করি নাই যে আল্লাহর এই কালাম, আল্লাহ আমাকে কি বলতে চেয়েছেন। এখানে আল্লাহর কালাম পড়া মানে আমি সরাসরি আল্লাহর কথা শুনতেছি, আল্লাহর কথা পড়তেছি। তো আল্লাহ আমাকে কি বলতে চাচ্ছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, আমার লাইফস্টাইলটা আল্লাহর কথায়, আল্লাহর ভাষায় কেমন হবে, সেই সম্পর্কে আমি কখনো জানলামই না। তো কোরআন বলবে যে আমি তো তার ঘরে ছিলাম, আমি তার পকেটে মোবাইলে ছিলাম, আমি তার কম্পিউটার ল্যাপটপে ছিলাম, আমি তার মসজিদে ছিলাম, কিন্তু কখনো সে আমাকে জানার আর বোঝার চেষ্টা করেনি। এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের একটা প্রচেষ্টা, আশা, যে আমরা এই রমজানে বা রমজান পরবর্তীতেও যদি আল্লাহ তাআলা কবুল করে, যে কোরআন থেকে কিছু অংশ আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই শুরুকে কবুল করেন এবং এটাকে আল্লাহ তাআলা খাতেমা বিল খায়ের করেন। তো আমরা এখান থেকে, যেহেতু রমজান মাস, আমাদের সময় অল্প, সবাই ব্যস্ত, রমজানে সপ্তাহে 2টা দিন, শনিবার আর বুধবার, আমরা কোরআন থেকে কিছু অংশ জানবো। এই জন্য প্রাথমিকভাবে আমরা একটা সূরাকে নির্ধারণ করেছি, সূরাতুত তাওবা। নাম শুনেছেন? তো এই সূরাতুত তাওবা সম্পর্কে আমরা প্রাথমিকভাবে জানার চেষ্টা করব। এরপরে সময় যদি আমাদের হাতে থাকে আমরা সূরাতুল কাহাফ জানবো, এমনিভাবে আস্তে আস্তে আমরা সামনে জানতে থাকবো। তো কোরআনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা হলো এই সূরাতুত তাওবা। সূরাতুত
তাওবা। তাওবা তো আমরা সবাই জানি আল্লাহর কাছে তাওবা করা মানে আমি আমার যেই ভুল ত্রুটি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তো এই নামই আল্লাহ তাআলা একটা সূরা নির্ধারণ করলেন, সূরার নামকরণ করলেন, বোঝা যায় তাওবার গুরুত্ব অপরিসীম। একটা সূরা অনেক লম্বা, 129 আয়াত। কয় আয়াত ভাই? 129টি আয়াত বিশিষ্ট এই সূরা। প্রায় আমাদের কোরআনের এই যে হাফিজি কোরআনের যে হিসাব, তাতে 21 পৃষ্ঠা, প্রায় 21 পৃষ্ঠা যাবত এই সূরাটা। এই পুরো সূরাটার নাম আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সূরাতুত তাওবা। তো এর থেকে স্পষ্ট প্রতীয়মান হয় এটা যে তাওবার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অপরিসীম। এই কারণেই আল্লাহ তাআলা সূরা তাওবা সহ বিভিন্ন জায়গায় তাওবার আয়াত নাজিল করেছেন এবং তাওবার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে আমাদেরকে তাওবার গুরুত্ব বুঝিয়েছেন যে তাওবা করাটা আল্লাহর কাছে কত পছন্দনীয় এবং আমাদের জন্য কত লাভজনক। উদাহরণটা সহিহ মুসলিমে এসেছে এবং সহিহ বুখারীতেও রওয়ায়াত এসেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মনে করো তোমাদের কোনো এক ব্যক্তি মরুভূমি সম্পর্কে আমাদের ধারণা আছে যে এমন মরুভূমি যার আশেপাশে লাইফ ধারণের মতো কোনো কিছু নাই, জীবন বাঁচানোর মতো কিছু নাই, একদম উত্তপ্ত মরুভূমিতে তুমি তোমার উট নিয়ে যাচ্ছিলে, সফর করতেছিলে, যেই উটের সাথে তোমার রসদপত্র আছে মানে খাদ্য পানীয় এগুলো আছে। হঠাৎ মরুভূমিতে চলতে চলতে তুমি দেখলে, ঘুমিয়ে গিয়েছিলে, ঘুম থেকে উঠে দেখলে তোমার ওই যে উট যেটাতে তোমার খাদ্য পানীয় সফরের, এটা সব ওই খাদ্য পানীয় সহ উটটা হারিয়ে গেছে। তুমি অনেক খোঁজাখুঁজির পরও ওই উট পেলে না। এক সময় ক্লান্ত শ্রান্ত হয়ে, আশাহারা হয়ে, জীবন থেকে নিরাশ হয়ে, যে আমার তো আর বাঁচার কোনো উপায় নেই, পথ পাড়ি দেওয়ার কোনো উপায় নাই, লম্বা মরুভূমি, তো মৃত্যুর আশা নিয়ে জীবন থেকে নিরাশ হয়ে তুমি ঘুমিয়ে পড়লে ক্লান্ত হয়ে। হঠাৎ তোমার চোখ খুললো, চোখ খোলার পরে তুমি দেখতে পেলে ওই উট সেই খাদ্য আর পানীয় সহ তোমার কাছে উপস্থিত। তখন তোমার কাছে কি পরিমাণ আনন্দ লাগবে! যেই পরিমাণ আনন্দ ওই সময় তোমার হবে, আল্লাহ তাআলার কাছে বান্দা যখন তাওবা করে আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয়। এবং আল্লাহ তাআলা জায়গায় জায়গায় একই কথা বলেছেন যে আমার কাছে যদি তোমরা খালেস নিয়তে তাওবা করো তো আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে ক্ষমা চায় তাহলে আল্লাহ শিরক ছাড়া বাকি সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাওবাকে তাওবা নামে নামকরণ করেছেন। তবে বিশেষভাবে এই সূরাকে সূরাতুত তাওবা নামকরণ করা হয়েছে এই কারণে, এই সূরার মাঝে 3 জন সাহাবীর ঘটনা এসেছে। যে 3 জন সাহাবী থেকে একটা ভুল হয়ে গেছিল, আমরা পর্যায়ক্রমে জানবো। ভুলের কারণে তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শাস্তি দিয়েছিলেন, দুনিয়াবী শাস্তি, যে তাদের সাথে কোনো মানুষ, কোনো মুসলমান এই 3 সাহাবীর সাথে কথা বলবেন না। এমনকি তারা সালাম দিলেও কেউ সালামের উত্তর নেন না, বয়কট করা হয়েছিল তাদের অপরাধের কারণ। এরকম শাস্তি তাদের চলমান ছিল। পরবর্তীতে 50 দিন 50 রাত অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করেছেন। এই লম্বা ঘটনা এই সূরার মধ্যে আছে এবং হাদিসের বিশদ বর্ণনা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার ছেলের থেকে বিশদ বর্ণনা এসেছে। তো ওই ঘটনার প্রেক্ষিতে তাদের তাওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এবং তাওবার এত গুরুত্বপূর্ণ, ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাকে সূরাতুত তাওবা নামে নামকরণ করেছেন। এই সূরার আরো একটি নাম আছে সূরাতুল বারাআহ। সূরাতুল বারাআহ, বারাআতুন মানে হলো মুক্তি, দায় মুক্তি, সম্পর্ক ছেদ করা। এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা কাফের ও মুশরিক এবং মুনাফিকদের থেকে মুমিনদের সম্পর্ক ছেদ, তাদের থেকে দায় মুক্তির বর্ণনা দিয়েছেন, যে কারণে এই সূরাকে সূরাতুল বারাআহ বলা হয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বুঝাতে গিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। আমি সংক্ষেপে আপনাদের সামনে চেষ্টা করব এই বিষয়গুলোকে আগে সামনে আনা, যে মৌলিকভাবে এখানে মোটা দাগে কি কি আলোচনা এই সূরার মধ্যে আছে। পরবর্তীতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা বলি এই সূরাটা হলো সূরা মাদানী। আমরা শুনে থাকি যে কোনো সূরাকে মাদানী বলা হয়, কোনো সূরাকে মাক্কি বলা হয়। আমরা কি জানি যে মাদানী কেন বলা হয় আর মাক্কি কেন বলা হয়? সংক্ষেপে পার্থক্য যদি আমরা মোটা দাগে বলি বা এক বাক্যে বলি, যেই সমস্ত সূরা বা যেই সমস্ত আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার আগে অবতীর্ণ হয়েছে, চাই পুরো সূরা হোক কিংবা সূরার কোনো অংশ হোক, কোনো একটা আয়াত হোক, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার আগে অবতীর্ণ হয়েছে,
সেই সূরা বা সেই আয়াতকে বলা হয় মক্কি। আর যেই সূরা বা যেই আয়াত বা যেই অংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পরবর্তীতে নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী। তো এই সূরাটাও যেহেতু মদিনায় হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, এই কারণে এই সূরাকে সূরা মাদানী বলা হয়। তো এই সূরার মধ্যে মোটা দাগে যেই সমস্ত বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন তার মধ্যে এক নম্বর হলো যে কাফের মুশরিকদের থেকে দায় মুক্তির আলোচনা। কাফের মুশরিকদের সাথে মুমিনদের যেই সমস্ত চুক্তি ছিল, তাদের সাথে যেই সম্পর্ক ছিল, সেগুলোকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কিয়ামত পর্যন্ত সেই চুক্তিকে আল্লাহ তাআলা ভঙ্গ করে দিয়েছেন কাফের মুশরিকদের সাথে। এটা মৌলিক আলোচনা। প্রথমে অনেক লম্বা আল্লাহ তাআলা এর বিশদ বর্ণনা দিবেন যে কি চুক্তি ছিল আর কিভাবে ভঙ্গ হয়েছে, কাদের সাথে করা হয়েছে, এবং ভঙ্গ করার পরে কি কি করণীয় মুসলমানদের জন্য। যে চুক্তি এখন ভঙ্গ হয়ে গেল, এখন আমরা কি করব মুসলমানরা, কাফেরদের সাথে আমাদের আচরণ কেমন হবে, সে আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে মক্কার কুরাইশদের একটা অহংকার ছিল। যে মক্কার কুরাইশরা বলতো যে এই কাবা যেটা আল্লাহর ঘর, এই কাবাকে নির্মাণ করেছি আমরা। এটা সত্য কথা। কাবাকে নির্মাণ করেছে কারা? শেষ নির্মাণ তারা করেছে, মানে রাসূলের জন্মের পরে। আপনারা ঘটনা সিরাত পড়লে জানবেন। তো তারা এই কাবাকে নির্মাণ করেছে এবং দীর্ঘকাল তারা হাজিদেরকে, যারা হজ করতে আসে, তাদেরকে পানি পান করায়, বিভিন্ন খেদমত তারা করে। তো আমরা এই সমস্ত কাজ, কাবার নির্মাণ করি আমরা, কাবার হেফাজত করেছি আমরা, হাজিদেরকে পানি পান করাই আমরা। তো তোমরা যারা নতুন মুসলমান হয়েছো, নতুন ধর্ম নিয়ে এসেছো, তোমাদের থেকে আমরা শ্রেষ্ঠ। এটা তাদের একটা অহংকার আর গর্বের বিষয় ছিল। তো দ্বিতীয়ত আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন যে মুশরিক যারা, কাফের যারা, তোমাদের এই অধিকারই নাই যে আল্লাহর ঘরের দায়িত্ব তোমরা নিবা। আর তোমরা যেটা কথা বলো যে আমরা কাবাকে নির্মাণ করেছি, আমরা হাজিদেরকে পানি পান করাই, এটার কারণে তোমরা মুমিনদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারো। কারণ কাবা নির্মাণ করা, কোন মসজিদ নির্মাণ করা, এটা এমন ইবাদত না যে ঈমানের থেকে এটার দাম বেশি। তোমার ঈমান নাই, যে ব্যক্তির কাছে ঈমানের দৌলত আছে, যে আল্লাহর রাস্তায় মেহনত করে, তার থেকে শুধুমাত্র মসজিদে তুমি টাকা দিয়েছো, তুমি শুধুমাত্র কাউকে পানি পান করাইছো, এটা এত বড় ইবাদত না যে ঈমানের থেকে তোমরা শ্রেষ্ঠত্ব লাভ করবে। তো সেখানে তাদের অহংকারকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চূর্ণ করে দিয়েছেন। তৃতীয়ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে কাফেরদের সাথে, বিধর্মীদের সাথে মুমিনদের আচরণ কেমন হবে, সম্পর্ক কেমন হবে। অনেক নও মুসলিম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তার আত্মীয় স্বজন অনেক থাকে যারা কাফের এখনো আছে, বিধর্মী এখনো আছে। তো তাদের প্রতি তার অন্তরের টান কতটুকু থাকবে, কতটুকু পর্যায়ে থাকতে পারে, আর কোন ক্ষেত্রে তার নিজের মা বাবার সাথেও সম্পর্ক থাকবে না, এই আলোচনা আল্লাহ তাআলা সংক্ষেপে এরপরে করেছেন। যে কাফের পিতামাতা যদি কাফের হয়, সন্তান সন্ততি পরিবার যদি কাফের হয়, তাহলে তার সাথে আমার আচরণ কতটুকু হবে, কতটুকু পর্যন্ত তার সাথে আমি ভালোবাসা হৃদ্যতার সম্পর্ক রাখবো। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন মুনাফিকদের সম্পর্কে। দীর্ঘ আলোচনা, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। কেন? মুনাফিকদের কাজ তো বন্ধ নাই। তারা সর্বদা মুমিনদের এবং ইসলামের বিরুদ্ধে লেগেছিল, ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যার কারণে আল্লাহ তাআলা এখানে জায়গায় জায়গায় মুনাফিকদের চরিত্রের বর্ণনা দিয়েছেন। মুনাফিকদের অনেক গোমর আল্লাহ তাআলা এখানে ফাঁস করেছেন জায়গায় জায়গায়। তো বিভিন্ন জায়গায় মুনাফিকদের আলোচনা বারবার আসবে। পঞ্চম নম্বরে একটা আলোচনা আল্লাহ তাআলা করেছেন যে বছরে কয়টা মাস, বছরে কয়টা মাস, আমরা 12 মাস জানি। এটা আল্লাহ তাআলা কোরআনে এই সূরার মধ্যে স্পষ্টভাবে আলোচনা করেছেন যে বছরে 12টা মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টা মাস হলো সম্মানিত। এটার ঘোষণা আল্লাহ তাআলা এখানে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা এখানে মুমিন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য নিজের জান মাল কুরবান করার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহর রাস্তায় কখনো যদি জান দেওয়ার প্রয়োজন হয়, তো জান দিতে প্রস্তুত থাকার প্রতি আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করেছেন। কখনো যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, তো মাল দেওয়ার কথা আল্লাহ তাআলা গুরুত্বের সাথে এখানে বর্ণনা করেছেন। কখনো যদি দুইটাই প্রয়োজন হয়, যে মালও দেওয়া লাগবে এবং জানও দেওয়া লাগবে, যেমন তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম তার ঘর উজাড় করে দান করেছে। ওই যে আমরা ঘটনা শুনেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সব নিয়ে আসছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক নিয়ে আসছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দান করেছেন, এখন আমাদের বিলিয়ন ডলারের মালিকেরা সেই পরিমাণ অর্থের মালিক হয় না। এই যুদ্ধে, তাবুকের যুদ্ধে তারা এই পরিমাণ দান করেছিলেন, জানও দিয়েছেন, মালও দিয়েছেন। তো এই তাবুকের যুদ্ধের ঘটনাও এখানে আলোচনা হয়েছে এবং জানমালের গুরুত্ব আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এবং সেই গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে মুমিনরা তাদের জান মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছে। সুতরাং এখন মুমিনের জান মালের হকদার কে? আল্লাহ। আমি যখন দোকান থেকে একটা চিপস কিনি, 10 টাকা দোকানিকে দেই, তো চিপসটা কার হয়?
আমার। তো আমি আমার জানমাল আল্লাহকে দিয়েছি, তার থেকে কিনেছি জান্নাত। সুতরাং আমি যদি মনে করি জান্নাত আমার হবে, তাহলে আমার জানমাল আল্লাহকে দিতে হবে। তো আল্লাহ যেখানে চাবে আমার জানমাল সেখানে খরচ করতে হবে। এবং এরপরে আল্লাহ তাআলা এটাও বলেছেন ওখানে যে কারা আল্লাহর সাথে এই ধরনের বেচাকিনা করেছে, জান্নাত কারা কিনেছে, কোন মুমিনরা জান্নাত আল্লাহর থেকে কিনতে পেরেছে, এটার আলোচনা আল্লাহ তাআলা সেখানে করেছে। এরপরে আল্লাহ তাআলা যেই মুমিনদের, যে সাহাবীদের তাওবার কথা বলেছিলাম, যাদের নামে এই সূরার নামকরণ, তাদের তাওবার বর্ণনা দিয়েছেন এবং পরিশেষে আবার ওই আলোচনা আল্লাহ তাআলা শেষ করেছেন যে কাফের ও মুমিনদের সাথে যে চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করার পরে তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, এই আলোচনার মাধ্যমে পরিশেষ একদম শেষ করেছে আল্লাহ তাআলা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত হয়ে এসেছেন, আমাদের জন্য দয়া নিয়ে এসেছেন। সুতরাং তার প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এবং রাসূলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন যে আপনার প্রতি যদি মুমিনরা, কাফেররা আপনার প্রতি বিশ্বাসী নাও হয়, মুমিনরা আপনার পাশে নাও দাঁড়ায়, তা আপনি বলে দেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরাকে শেষ করেছে। তো আমরা এই সূরা যখন পড়ি তো অনেকের মনেই প্রশ্ন থাকে যে হুজুর এটার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরা তাওবার শুরুতে কি নাই? বিসমিল্লাহ লেখা নাই। বাকি কোরআনের সব সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে। তো এটা শুরুতে বিসমিল্লাহ কেন নাই? তো অনেকেই আমরা মনে করি, সাধারণ মানুষের মধ্যে এই প্রচলন আছে যে যেহেতু এটা তাওবা, গুনাহের আলোচনা এর মধ্যে আছে, সুতরাং এর শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না। এর শুরুতে কখনো বিসমিল্লাহ পড়া যাবে না। এই কথা সঠিক না। এই কথা বা এই ধারণা সঠিক নয়। এর শুরুতেও বিসমিল্লাহ পড়া জায়েজ, বিসমিল্লাহ পড়া যাবে এবং ক্ষেত্রে বিশেষ বিসমিল্লাহ পড়তে হবে অন্যান্য সূরার মতো। মৌলিকভাবে তাহলে বিসমিল্লাহ নাই কেন? মুফাসসিরিন কেরাম অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে অনেকগুলোই গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য যে সমস্ত কারণ যে এখানে কেন বিসমিল্লাহ লেখা হয় না, তার মধ্যে ১ নম্বর হলো, যেটা সবচেয়ে বেশি উদ্ধৃতি এসেছে, সেটা হলো এই সূরাটা কি পৃথক একটি সূরা না তার পূর্ববর্তী সূরার অংশ। মানে এর আগের সূরা হলো সূরাতুল আনফাল। দেখুন আনফালের যে বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু আর সূরা বারাআহ বা সূরা তাওবার বিষয়বস্তু অনেক ক্ষেত্রে এক। যেমন যুদ্ধ বিগ্রহের আলোচনা এখানে আসছে, সূরা আনফালের মধ্যেও এই আলোচনা আসছে। সূরা আনফালের মধ্যেও মুনাফিক মুশরিকদের কথা আসছে, এখানেও মুনাফিক মুশরিকদের কথা আসছে। এই কারণে বিষয়বস্তু অনেকটাই এক এবং ধারাবাহিকতা একই রকম। এই কারণে পরবর্তীতে এই ধারণার সৃষ্টি হয়েছে যে এখানে এই সূরা কি আগের সূরার অন্তর্ভুক্ত কিনা। যদি সূরা আনফালের অন্তর্ভুক্ত হয় তাহলে এর শুরুতে বিসমিল্লাহ থাকবে না, এই কারণে বিসমিল্লাহ লেখা হয়। আরেকটা কারণ মুফাসসিরিন কেরাম এটা বলেন, যেহেতু এটার মধ্যে আলোচনা শুরুই হয়েছে চুক্তি ভঙ্গ নিয়ে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল চুক্তি করার সময় বিসমিল্লাহ লিখতেন, কিন্তু চুক্তি ভাঙার সময় কোনো বিসমিল্লাহ বলা হতো না। যেহেতু শুরুটাই হয়েছে চুক্তি ভঙ্গের আলোচনা দিয়ে, যার কারণে বিসমিল্লাহ লেখা হয় না। এজন্য এই সূরা পাঠ করার ক্ষেত্রে আমরা কিভাবে পাঠ করব? যদি এরকম হয় যে আমি আগে থেকেই পড়ে আসছি, মানে সূরা আনফালের পরেই আবার সূরা তাওবা শুরু করেছি, তাহলে আমি বিসমিল্লাহ পড়ব না, স্বাভাবিকভাবে তেলাওয়াত করে যাব। কিন্তু যদি আমি শুরু থেকেই সূরা তাওবা পাঠ করা শুরু করি, তাহলে আমি বিসমিল্লাহ অবশ্যই পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়ে শুরু করব। তো দেখেন প্রথমেই আলোচনা আমাদের ছিল হলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন চুক্তি ভঙ্গের। চুক্তিটা কি ছিল? মুশরিকদের সাথে ষষ্ঠ হিজরিতে সুলহে হুদাইবিয়া হয়েছিল। হুদাইবিয়ার একটা সন্ধি হয়েছিল মুমিনদের মাঝে আর মুশরিকদের মাঝে। যাই হোক, কি সন্ধি হয়েছিল এটা আমাদের এখানে বিস্তারিত আলোচনার সময়ও না। চুক্তির মৌলিক ছিল যে মুমিনদের মাঝে আর মুশরিকদের মাঝে যে লড়াই, যুগে যুগ ধরে যে লড়াই বা এত বছর যে লড়াই চলতেছিল, সেই যুদ্ধ বিরতি হবে। মুমিনরা কাফেরদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, কাফেরদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না, কাফেরদের বিরুদ্ধে অন্য কাউকে, অন্য কোনো গোত্রকে সহযোগিতাও করবে না। ঠিক তদ্রূপ কাফেররা মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, মুসলমানদের বিরুদ্ধে কোনো যুদ্ধে লিপ্ত হবে না, মুসলমানদের বিরুদ্ধে কারো সাথে অন্য কাউকে সহযোগিতাও করবে না। কিন্তু কাফেররা ২ বছর এই চুক্তি থাকলেও অষ্টম হিজরিতে তারা এই চুক্তি ভঙ্গ করে ফেলে। ১০ বছরের এই চুক্তি ছিল যে ১০ বছর পর্যন্ত যুদ্ধবিরতি, পরস্পরের মধ্যে কোনো যুদ্ধ হবে না। কিন্তু তারা ২ বছর যেতে না যেতেই তারা এই চুক্তি ভঙ্গ করে। ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অষ্টম হিজরিতে মক্কা বিজয়, আমরা যেটা মক্কা বিজয় জানি, এই চুক্তি ভঙ্গের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়া হয় মক্কায় আক্রমণ করার জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দলবল নিয়ে ১০,০০০-এর সাহাবায়ে কেরামের বাহিনী নিয়ে যান এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বেশে, বিজয়ী বেশে সেখানে প্রবেশ করেন এবং ব্যাপক কোনো রক্তপাত ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কা বিজয় লাভ করেন। তো এই যে চুক্তি ভঙ্গ হয়েছে, এই চুক্তি ভঙ্গ হওয়ার পরেও, কাফেররা চুক্তি ভঙ্গ করার পরেও আল্লাহ তাআলা মক্কা বিজয়ের পরেও তাদেরকে আল্লাহ তাআলা মক্কায় থাকার অনুমোদন দিয়েছেন। তারা কিন্তু তারপরেও মক্কায় ছিল, মক্কায় বসবাস করেছে। অষ্টম হিজরির হজ তারাই পালন করেছে তাদের মতো করে, মুসলমানরা হজ পালন করে নাই।
পরবর্তীতে নবম হিজরিতে যখন হজ ফরজ হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হজ, মানে রাসূল হজ করেন নাই নবম হিজরিতে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজের জন্য সাহাবায়ে কেরামকে পাঠানো হয় মক্কায়, এবং তারা সেখানে যান। এবং রাসূলের পক্ষ থেকে এই যে আল্লাহর ঘোষণা চুক্তি ভঙ্গের, এই ঘোষণাপত্র রাসূলের পক্ষ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যান। গিয়ে মক্কায় নবম হিজরির জিলহজ মাসের 9 তারিখ, মানে আরাফার সময় এই ঘোষণা, যেহেতু এটা মুখ্যম সময়, এখানে সব মানুষ একত্রিত হয়, ওখানে এই চুক্তি ভঙ্গের ঘোষণাপত্র আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেন। কারণ তৎকালীন আরবে নিয়ম ছিল, যিনি চুক্তি করেন হয়তো তিনি চুক্তি ভঙ্গের ঘোষণা দিবেন স্বয়ং, অথবা তার কোনো নিকট আত্মীয় তার পক্ষ থেকে এই চুক্তি ভঙ্গের ঘোষণা দিবেন। তো যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আত্মীয়, চাচাতো ভাই, এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুক্তি ভঙ্গের পত্র পাঠ করেছে। সেই চুক্তি ভঙ্গের মধ্যে একটা ছিল যে তোমাদের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি খতম, যে 10 বছরের চুক্তি তোমাদের সাথে ছিল সেই চুক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নিঃশেষ করে দেওয়া হলো। এখন থেকে আর তোমাদের সাথে আমাদের কোনো চুক্তি নাই, বরঞ্চ তোমাদেরকে সামনে 4 মাস সময় দেওয়া হলো। এই 4 মাসের মধ্যে হয়তো তোমরা ইসলাম গ্রহণ করবে, নতুবা তোমরা তোমাদের মতো করে কোনো বন্দোবস্ত করে অন্য কোনো এলাকায় চলে যেতে পারো, কিন্তু মুসলমানদের এই বিজিত এলাকায়, আল্লাহর ঘরের এই এলাকায়, মক্কায় তোমরা থাকতে পারবে না। কাফের অবস্থায় তোমরা মক্কায় থাকতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা। এই আলোচনা এখানে আল্লাহ তাআলা করেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য এই ঘোষণা যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই সমস্ত কাফের মুশরিকদের সাথে চুক্তি ভঙ্গ করছেন যেই চুক্তি তাদের সাথে করা হয়েছে। কাফেরদের সাথে যে চুক্তি করা হয়েছিল সুলহে হুদাইবিয়ার সময়, সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ওই চুক্তি থেকে পূর্ণ বারাআত, পূর্ণ সম্পর্ক ছেদ করা হলো। এখন আর তাদের সাথে কোনো চুক্তি নাই। সুতরাং ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ। সুতরাং কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার ঘোষণা হলো, তোমরা আরবের এই ভূমিতে, মক্কার এই ভূমিতে 4 মাস পর্যন্ত তোমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারো। তবে মনে রাখো, ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তোমাদের যে ধারণা যে তোমরা মুমিনদেরকে পরাজিত করে ফেলবে, আল্লাহকে পরাজিত করে ফেলবে, আল্লাহকে অক্ষম করে ফেলবে, এটা সম্ভব না। বরঞ্চ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আল্লাহ তাআলাই কাফেরদেরকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত করেই ছাড়বেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া বাশশিরিল লাযীনা কাফারু বিআযাবিন আলীম। একই ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে হজ্জে আকবরের দিন, বড় হজের দিন মানুষের প্রতি এই ঘোষণা যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করেছেন, আল্লাহর রাসূলও সম্পর্ক ছেদ করেছেন। সুতরাং হে কাফেররা, ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, এখন যদি তোমরা এই সময়ের মধ্যে, 4 মাস সময়ের মধ্যে তওবা করে ঈমান এনে ইসলামের ছায়াতলে চলে আসো, তাহলে এটা তো তোমাদের জন্য চিরকল্যাণকর। ওয়া ইন তাওয়াল্লাইতুম, আর যদি এরপরও তোমরা দিন থেকে, আল্লাহ থেকে, আল্লাহর রাসূল থেকে মুখ ফিরিয়ে নাও, ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তাহলে তোমরা আবারও মনে রাখো যে আল্লাহ তাআলাকে তোমরা পরাজিত করতে পারবে না, আল্লাহ তাআলার সাথে তোমরা লড়াই করে বিজয় লাভ করতে পারবে না, আল্লাহকে অক্ষম করতে পারবে না। ওয়া বাশশিরিল লাযীনা কাফারু বিআযাবিন আলীম, হে নবী আপনি ওই কাফেরদেরকে সুসংবাদ দেন, কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন, যে তারা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, কিন্তু পরিশেষে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিবই। ওই সময় মক্কায় অবস্থা ছিল এরকম, অনেক মানুষ, পুরা জাজিরাতুল আরবে অনেক মানুষ অপেক্ষায় ছিল যে রাসূলের আর কাফেরদের অবস্থাটা কি হয়, রাসূলের পরিণতি কি হয়, মুমিনদের মাঝে আর মুশরিকদের মাঝে যে যুদ্ধ চলতেছিল, এই যুদ্ধের পরিণতি কি হয় সেটা দেখে তারা পরবর্তী ফয়সালা নিবে। মানে অনেকের অন্তরটা দোদুল্যমান ছিল যে ঈমান আনবো কি আনবো না। যদি কাফেররা বিজয় লাভ করে তাহলে ঈমান আনলে তো আমরাও বিপদে পড়বো, আর যদি মুমিনরা বিজয় লাভ করে, রাসূল বিজয় লাভ করে, তাহলে আমরা অবশ্যই ইসলাম গ্রহণ করব। মানে অন্তরের মধ্যে একটা দোদুল্যমান অবস্থায় ছিল, দ্বিধাদ্বন্দ্বে ছিল। তো যখন মক্কা বিজয় হলো, মুসলমানদের বিজয় স্পষ্ট হয়ে গেল, কাফেররা বিতাড়িত হওয়া শুরু করলো,
তো তখন মানুষেরা দলে দলে ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। এটা আপনারা সূরাতুন নাসরে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় আসে তখন দেখবে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামের ছায়াতলে তারা আসতেছে। যেটা মক্কা বিজয়ের পরেই শুরু হয়েছে। তো দলে দলে মানুষ জাজিরাতুল আরবের পুরো আরব উপদ্বীপের মানুষেরা ইসলাম ধর্মে আসা সত্ত্বেও যেই কয়েকটা গুটি কয়েক মুশরিক কাফেররা মুনাফিকরা রয়ে গেছে, মুশরিকরা বিশেষ করে, তারা 4 ভাগে বিভক্ত ছিল। তখন মানে চুক্তির হিসাবে 4 ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণীর মুশরিক ছিল যাদের সাথে কোনো চুক্তি হয় না, যুদ্ধবিরতির কোনো চুক্তি হয় না, তারা আরবে এমনি আছে। আরেক শ্রেণীর মুশরিক ছিল যাদের সাথে চুক্তি হয়েছে যুদ্ধবিরতির, কিন্তু কোনো মেয়াদ নির্ধারণ করা হয় না, 1 বছর 2 বছর 10 বছর, কোনো মেয়াদ নির্ধারিত হয় না, এমনি একটা সন্ধি হয়েছে যে ভাই তোমরা আমাদের সাথে লড়াই করবে না, আমরা তোমাদের সাথে লড়াই করব না। তৃতীয় এক শ্রেণীর লোক হলো যাদের সাথে চুক্তি হয়েছে, নির্দিষ্ট সময়ে মেয়াদও ছিল, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করেছে, যেমন মক্কার কাফের কুরাইশরা, তারা চুক্তি ভঙ্গ করেছে। আর চতুর্থ এক শ্রেণীর কুরাইশ মানে এক শ্রেণীর কাফের মুশরিক ছিল পুরো জাজিরাতুল আরবের, যারা চুক্তিও করা হয়েছে তাদের সাথে এবং মেয়াদও নির্ধারিত ছিল এবং তারা চুক্তি ভঙ্গও করেন, মানে চুক্তি বিরোধী কোনো কার্যকলাপ তাদের থেকে প্রকাশ পায়নি। তো প্রথম যে আল্লাহ তাআলা 4 মাস যে ঘোষণা দিয়েছেন, যে 4 মাস সময় দিয়েছেন, এরা হলো প্রথম 2 শ্রেণীর মুশরিকদের জন্য, মানে যাদের সাথে কোনো যুদ্ধবিরতির চুক্তি হয় নাই কিংবা চুক্তি হয়েছে কিন্তু কোনো মেয়াদ নির্ধারিত হয় নাই, তাদের জন্য হলো 4 মাস সময়। তারা এই 4 মাসের মধ্যে নিজেরা সিদ্ধান্ত নিবে, হয়তো ইসলামের ছায়াতলে আসবে, নতুবা তারা অন্য কোনো শহরে যদি যেতে চায় যেতে পারবে, কিন্তু স্বাধীনভাবে কুরাইশদের জন্য বা মক্কার মধ্যে তাদের থাকার কোনো অধিকার নাই, জাজিরাতুল আরবে থাকার অধিকার নাই। এটা এই কারণে যে আল্লাহ তাআলা মূলত জাজিরাতুল আরবকে ইসলামের কেন্দ্রবিন্দু কেন্দ্রভূমি হিসাবে ঘোষণা করেছে। এই কারণে এখানে কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা এখানে থাকতে দিবেন না, এই জন্য এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসেছে। পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। পরবর্তীতে আল্লাহ ওই সমস্ত মুশরিকদের কথা বলতেছেন যাদের সাথে চুক্তি হয়েছিল মেয়াদে এবং তারা এই মেয়াদ চলাকালীন সময়ে চুক্তি বিরোধী কোনো কাজ করেনি এবং মুসলমানদের বিরুদ্ধে অন্য কোনো গোত্রকে সাহায্য করেনি। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, ফাআতিম্মু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম, তাদের সাথে যেই নির্দিষ্ট মেয়াদের চুক্তি ছিল ওই মেয়াদ পূর্ণ করা হবে। এই শ্রেণীর মানুষদের সাথে যেই মেয়াদ ছিল সেটা হলো 9 মাস, তাদেরকে এই 9 মাসই সুযোগ দেওয়া হয়েছিল। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কারণ যারা এইভাবে আল্লাহ তাআলার বিধানকে মানে, যারা এভাবে তাকওয়া অবলম্বন করে, মানে যাদের যা প্রাপ্য অধিকার তাদেরকে দেয়, যাদেরকে 4 মাস সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে 4 মাসই সুযোগ দিবে, যাদেরকে মেয়াদ পূর্ণ করার সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে মেয়াদ পূর্ণ করার পর্যন্ত সময় দিবে, এটাই হলো তাকওয়ার দাবি। সুতরাং মুমিনরা যদি এভাবে চলে তো আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন। এর পরবর্তীতে এসেছে আগের আলোচনার সাথে সম্পৃক্ত যেই সমস্ত মুশরিকরা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি করার পরও মেয়াদ শেষ হওয়ার আগেই, তাদের ব্যাপারে কি হুকুম? তাদেরকে কোনো সময় আল্লাহ তাআলা দেন নাই। তবে যেহেতু আমরা জানি 4টা মাস সম্মানিত মাস, তার মধ্যে জিলহজ মাস, মুহররম মাস, তো ঘোষণা যখন দিয়েছে তখন জিলহজ চলে, পরবর্তী মাস মুহররম, তো এই 2 মাসে তো যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এই কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছে যে তোমাদেরকে আলাদা কোনো সময় নেই, যারা 10 বছরের মেয়াদের চুক্তি করার পরও চুক্তি ভঙ্গ করেছে ইচ্ছাকৃতভাবে, তোমাদের আলাদা কোনো সময় নেই। সুতরাং ফাইদান সালাহাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইযু ওয়াজাদতুমুহুম, যখনই এই সম্মানিত মাসগুলো শেষ হয়ে যাবে, মুহররম শেষ হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিনা হাইযু ওয়াজাদতুমুহুম, যদি মক্কার মধ্যে কোনো মুশরিককে পাও, জাজিরাতুল আরবে এর পরেও যদি কোনো মুশরিককে পাও তো তাকে হত্যা করে ফেলো। ফাকতুলুল মুশরিকিনা হাইযু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম, তাদেরকে আটক করো, বন্দী করো, ওয়াহসুরুহুম, কোনো কেল্লায় যদি তারা ঢুকে, কোনো দুর্গে যদি আবদ্ধ হয়ে থাকে, অবরোধ করে রাখো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, পুরা জাজিরাতুল আরবে তাদের জন্য তোমরা ঘাটিতে ঘাটিতে ওত পেতে লোক রেডি করে রাখো, কোনো জায়গা থেকে যেন একজন বেঁচে না যেতে পারে। ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফাখাল্লু সাবিলাম, হ্যাঁ তবে যদি আর আগে এই সময়ের মধ্যে আশহুরে হুরুম শেষ হওয়ার আগেই যদি তারা কেউ তওবা করে ঈমান এনে যদি ফিরে আসে, নামাজ কায়েম করে, তারা যদি যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। এটা একটা আরবি পরিভাষা, তাদের রাস্তা ছেড়ে দাও মানে তাদের সাথে আর কোনো লড়াই নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। সুতরাং এইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো যে চুক্তি ছিল, যাদের সাথে যত চুক্তি ছিল কাফেরদের সাথে সেই চুক্তি ভঙ্গ করা হয়েছে। কেন? যেহেতু আল্লাহ তাআলা জাজিরাতুল আরবকে ইসলামের কেন্দ্রভূমি ঘোষণা করেছেন।
এই কারণে প্রাথমিক ধাপ ছিল এইটা কেন্দ্রভূমির, যে এখান থেকে যত মূর্তি পূজা আছে সবগুলোকে আল্লাহ তাআলা প্রাথমিকভাবে নিশ্চিহ্ন করেছেন। মক্কার মধ্যে কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল আল্লাহ তাআলা ভাঙিয়েছেন, এবং যত মূর্তি পূজারক ছিল তাদেরকে এইভাবে উৎখাত করেছেন। হয়তো ইসলাম গ্রহণ করে থাকবে, নতুবা সেখান থেকে জাজিরাতুল আরব থেকে বাদ। এবং আল্লাহ রাসূলের আশাও এটা ছিল যে যে সমস্ত ইহুদি নাসারা আছে তাদেরকে উৎখাত করা। এটা আপনার তিরমিজির হাদিসে এসেছে, রাসূলের জীবদ্দশায় এই কাজ পূর্ণ হয় নাই, রাসূলের ইন্তেকালের পরে এটা পূর্ণ হয়েছে। জাজিরাতুল আরব থেকে ইহুদি নাসারাকেও উৎখাত করা হয়েছে। পুরো জাজিরাতুল আরবে মুমিনদের বসবাস ছিল, যারা ছিল তারা জিজিয়া আদায় করা ছিল, কেউ স্বাধীনভাবে সেখানে বসবাস করার অধিকার রাখে নাই। আল্লাহ তাআলা এই আরবকে সেই সময় কেন্দ্রভূমি, ইসলামের কেন্দ্রভূমি হিসেবে ঘোষণা করেছেন। আমরা আজও দোয়া করি যে আমাদের পুরা আরব মামালিক এটা ইসলামের কেন্দ্রবিন্দু হিসাবেই অটুট থাকুক। এখানে যেই সমস্ত ষড়যন্ত্র ঢুকেছে, যে পশ্চিমা কালচার, বিধর্মীদের কালচার ঢুকেছে, সেগুলো পবিত্র ভূমি মুক্ত হোক, এটাই আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তবে এখানে এই আয়াত থেকে একটা জিনিস মানুষ ভুল করে, যে ফাকতুলুল মুশরিকিন হাইযু ওয়াজাদতুমুহু, যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। আয়াতের এই অংশ নিয়ে আমরা অনেক সময় বলে ফেলি যে যেখানেই আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পাবো হত্যা করব। এই আয়াতের উদ্দেশ্য কিন্তু এটা নয়। এটা খাসভাবে ওই মুশরিকদের জন্য এসেছিল যারা চুক্তি ভঙ্গ করেছে কাফেরদের মক্কায়। সুতরাং এখান থেকে যদি কেউ এই ভুল দলিল পেশ করে, সেটা আমরা মানব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে কোরআন বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।